creative learners. I had been discussing with you tense. So our topic is future tense. In my last videos, I have already updated about present tense and past tense respectively. But you need to keep in mind that this was a special request video. So here I have to speak in Bengali also because that's a request. So let's begin with future tense. So we know in future tense, the tense is divided into four parts. Simple future, simple future continuous, future perfect and future perfect continuous, which is obsolete nowadays. তাহলে আমরা ফার্স্টে পড়ব হচ্ছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারের কিছু রুলস আমরা জানি যে সিম্পল ফিউচার মানে কি। ফার্স্টে যেটা আমরা ফিউচারে করব, এখনো করিনি, বাট ফিউচারে উইল ডু, শিওরলি উইল ডু। তো এখানে একটা রুলস কাজ করছে, সেটা হচ্ছে যে সাবজেক্ট থাকছে, ভার্ব থাকছে, অবজেক্ট থাকছে। অবভিয়াসলি এটা একটা সেন্টেন্সের বেসিক সিনট্যাক্স কনস্ট্রাকশন। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, ইফ উই সে আই উইল গো টু স্কুল, তাহলে আইটা থাকছে সাবজেক্ট হিসেবে, উইল বা শ্যালটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে বিকজ এটা একটা ফিউচার টেন্স আমরা বলছি। তাহলে আই উইল গো টু স্কুল, গো ইজ আ ভার্ব, রাইট। টু স্কুল হচ্ছে অবজেক্ট, এখানে টু প্রিপোজিশন, কারণ আমরা স্কুলে যাচ্ছি। তো এখানে আমাদের ফিউচার টেন্সে আমরা শ্যাল আর উইল বসিয়ে থাকি। এই শ্যাল উইলে একটা কমপ্লিকেশনস সব স্টুডেন্টদেরই ফেস করতে হয়। তো এর থেকে আমি বেটার বলবো তোমরা সবাই উইল বসিও, যেখানে উইল ইজ অ্যাপ্লিকেবল টু ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স ইউ আর ইউজিং। ঠিক আছে, আমি যদি বলি যে যদি আমরা একটা সেন্টেন্স বলি অ্যাজ অ্যান এক্সাম্পল, ইউ উইল নিড টু ওয়ার্ক হার্ড, এটা আমরা প্রায় সব টিচাররাই বলে আমাদের স্টুডেন্টদের যে উই নিড টু ওয়ার্ক হার্ড, you will need to work hard more to achieve good marks in your subjects, in your exams. You will need to get good marks. You will is a will. A will is very important in future tense. ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ফিউচার, পাতি কথা বলতে গেলে। এবার আমরা চলে আসি ফিউচার কন্টিনিউয়াসে। ফিউচার কন্টিনিউয়াসের বিষয়টা, in the future an action which will be continuing in the future for a period of time, that's called future continuous. আমি বাংলায় বলে দিই কারণ এটা একটা রিকোয়েস্ট ভিডিও। ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা ভবিষ্যৎকালে একটা কাজ একটা সময় অনুসারে ধরে করব। ইফ আই সে অ্যান এক্সাম্পল, হি উইল বি কমপ্লিটিং হিজ প্রজেক্ট বাই টুমরো। যদি আমরা এটাকে সেন্টেন্স ধরি, হি উইল বি কন্টিনিউইং হিজ প্রজেক্ট বাই টুমরো, তাহলে এই হি সাবজেক্ট, উইল প্লাস বি ভার্ব অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই উইল প্লাস বি কন্টিনিউয়াস যেহেতু বলেছে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি ওয়ার্ডের সাথে আমরা আইএনজি যোগ করবো, তাহলে এখানে কন্টিনিউইং হয়ে যাচ্ছে কন্টিনিউ। ওকে, তো হি উইল কমপ্লিটিং হিজ ওয়ার্ক বাই হিজ প্রজেক্ট in Monday or Tuesday or any other day. ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, হি উইল বি কমপ্লিটিং হিজ প্রজেক্ট বাই মানডে। যদি এই সেন্টেন্সটা ধরি, তাহলে আমাদের দেখতে হবে যে উইলের সাথে পাশে কিন্তু আমরা বিটা অবশ্যই বসাবো। যদি ভুলে যাই তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যায়। কন্টিনিউইং কেন হচ্ছে আমি আরেকবার বলে দিই, কন্টিনিউয়াস টেন্স বলে ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সেটা দেখে এলাম যে ভার্বের সাথে আইএনজি বসানোটা একটা খুব মাস্ট নিয়ম। এই নিয়মটা আমাদের কখন কাজে আসবে জানো, যখন আমরা ভয়েস চেঞ্জ শিখবো। আর আমার ইচ্ছা আছে আমি ভয়েস চেঞ্জ খুব তাড়াতাড়ি তোমাদের কাছে উপস্থাপনা করব। তোমাদেরকে ডিসকাস করাটা খুব দরকার, এই যুগে দাঁড়িয়ে ভয়েস চেঞ্জ শেখাটা বেস থেকে খুব দরকার। আচ্ছা, আমরা ফিরে আসি ফিউচার কন্টিনিউয়াসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা সাবজেক্ট থাকছে, উইল অথবা শ্যাল থাকছে। অসুবিধা হলে উইল বসাবে, শ্যাল বসানোর দরকার নেই। উইল থাকছে, একটা বিই ওয়ার্ড থাকছে, প্লাস একটা ভার্ব থাকছে, তার সাথে আইএনজি কিন্তু অবশ্যই যোগ হচ্ছে কারণ এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড অ্যাট লাস্ট একটা অবজেক্ট থাকছে। আচ্ছা, দিস ইজ ফিউচার কন্টিনিউয়াস। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। নাও লেটস কাম টু ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের একটা রুলস হচ্ছে সাবজেক্ট
প্লাস উইল প্লাস হ্যাভ। উইলের সাথে সবসময় হ্যাভ বসে, কখনো কিন্তু হ্যাজ বা হ্যাড বসে না। উইল হ্যাভ একসাথেই বসবে, ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট টিপস, সবাইকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো, মানে এটা যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে? তাহলে আই সাবজেক্ট, উইলটা হচ্ছে ফিউচার টেন্সে একটা ফিউচারে যেটা করবে একটা কাজ, হ্যাভটা পারফেক্টের জন্য হলো, ডান কেন হলো? বিকজ আমরা জানি পারফেক্ট টেন্সের কি নিয়ম, ভার্বের থার্ড ফর্ম দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসাবো। তাহলে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার আমরা চলে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বিষয়টা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যদি আমরা এক্সাম্পলটা ধরি, আই উইল হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, আই উইল হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক। এবার আমি একটা বিষয় বলি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু আমরা সাধারণত ইউজ করি না, কারণ আমরা এত কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পছন্দ করি না। হোয়াট উই ডু ইজ দ্যাট উই অলওয়েজ ইউজ দ্য ইজিয়েস্ট টেন্স, যেটা আমরা আমাদের বোঝাতেও সুবিধা হবে এবং যাদের বোঝাচ্ছি তাদের বুঝতেও সুবিধা হবে। তাও আমি রুলসটা শিখিয়ে দিচ্ছি। রুলসটা হচ্ছে সাবজেক্ট, উইল থাকছে বিকজ ওটা ফিউচার, হ্যাভ থাকছে কারণ পারফেক্ট ফিউচার পারফেক্ট আমরা দেখলাম উইল হ্যাভ হবে, বিন থাকছে। কেন থাকছে বিন? বিই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে আই উইল হ্যাভ বিন ডুইং, যদি যে কোনো ভার্বের সাথে আইএনজি, বিকজ এটা কন্টিনিউয়াস আছে, ডুইং দিস ওয়ার্ক। তাহলে সেন্টেন্সে দাঁড়াচ্ছে আই উইল হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক। সো হিয়ার এন্ডস দ্য টেন্স। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে প্লিজ কমেন্ট বক্সে জানিও কি বুঝতে অসুবিধা হচ্ছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আরো কি কি ভিডিওস আমরা করতে পারি, আরো কি কি নতুন ভাবে শেখানো যায়। But I have an idea in my mind. Let me share with you guys. My idea is that in my next video, I'll be uploading something about writing skills, obviously, but in the grammar section, I'll bring something very interesting that every student should know, which will help to improve your writing skills also. So let's tune for the next video. For that you need to subscribe my channel and please press the bell icon so that you should not miss any video I upload the next day. Okay, please like my channel, comment below and share it among your friends. Please subscribe my channel if you haven't done it yet. So stay tuned at home, stay tuned with my channel and stay safe at home. Thank you. Have a nice day.